সো বন্ধুরা, মেসেঞ্জারে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি সেটিং চলে আসছে, যেটাকে বলে হিডেন সেটিং। আপনারা হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। এটা কিন্তু নতুন আপডেটের পরে সেটিং দুটি আপডেট হয়েছে। আপনারা যদি কাউকে মেসেজ করেন, সেই মেসেজটা কিন্তু 24 ঘন্টা পরে অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যাবে, সেটা খুঁজেও পাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বারে যে সেটিংটা আছে সেটা হচ্ছে, আপনারা যদি কাউকে কোনো ছবি পাঠান, সে ছবিটা সে শুধু একটাবারই শুধু ওপেন করে দেখতে পারবে, দ্বিতীয়বার আর দেখার কোনো সুযোগ নেই। সে সাথে ছবিটা কিন্তু স্ক্রিনশটও রাখার মতো কোনো ওয়ে নাই, মানে স্ক্রিনশটও দিতে পারবে না। এমন দুটি ফিচার্স কিন্তু মেসেঞ্জারে নতুনভাবে আপডেট হয়েছে। সো সেটিংগুলো কিভাবে করবেন, চলুন সব কিছু মোবাইল স্ক্রিনে দেখে দিয়ে আসি। তো সেই জন্য আমাদেরকে মেসেঞ্জারে যেতে হবে। আমি অলরেডি আমার মেসেঞ্জারটাকে ওপেন করে নিয়েছি। এখন আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো। সাপোজ ধরেন আমি একজনকে চ্যাটিং করব। তো আমি যদি এখানে এমডি স্মাইল এনাকে যদি আমি একটু চ্যাটিং করি, তা এখানে যদি আমি সাপোজ প্রথমে নাম্বার 1 দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমি যদি তাকে কোনো একটা ছবি পাঠাই, তো দেখতে পারবেন ছবিতে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটি ছবি আমি তাকে পাঠাবো। সাপোজ মনে করেন এই ছবিটা আমি তাকে পাঠাবো। এখন যদি এই ছবির এই পাশে দেখতে পারবেন যে এডিট নামের একটা অপশন আছে। আপনারা যদি খেয়াল করেন যে এডিট নামের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে ভিউ ওয়ান্স নামের একটা অপশন কিন্তু এখানে ফেসবুক মেটা থেকে মেসেঞ্জারে নতুন আপডেট করে দিয়েছে। এটা হচ্ছে ভিউ ওয়ান্স। এখানে যদি আপনারা একটু ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে ভিউ ওয়ান্সটা কিন্তু ওয়ান এখানে কিন্তু লেখা আছে। তারপরে যদি এখানে সেন্ড করে দেন, তো দেখতে পারবেন এই ছবিটা কিন্তু অলরেডি তার কাছে চলে গেছে। এই ছবিটা কিন্তু সে চাইলে বারবার দেখতে পারবে না। ফার্স্ট টাইম যখন এই ছবিটার উপরে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু সে শুধু একটাবারই এই ছবিটা দেখতে পারবে, দ্বিতীয়বার আর দেখার কোনো সুযোগ থাকছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা যখন কারোর সাথে চ্যাটিং করতে থাকেন, যেমন এই যে আমি দুইটা হ্যালো লিখছি অথবা একটা ছবি পাঠিয়েছি, এইটা কিন্তু আপনারা চাইলে 24 ঘন্টা পরে অটোমেটিকলি আপনার আইডি থেকেও এবং ওনার আইডি থেকেও, মানে আমি যাকে পাঠাইছি এমডি ইসমাইল, ওনার আইডি থেকেও কিন্তু ব্যানিশ হয়ে যাবে। সো সেটা কিভাবে করবেন, সেজন্য আপনাকে চলে যেতে হবে যার সাথে আপনি চ্যাটিং করবেন তার প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে দেখতে পারবেন যে আপনার এই পাশে একটা আইকন আছে। সো আপনারা যদি এইখানে ক্লিক করেন, তো দেখতে পারবেন অনেকগুলা কিন্তু সেটিংস আছে। এই সেটিংসগুলোর মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে যদি স্ক্রল করেন দেখতে পারবেন ডিসপায়ারিং মেসেজ নামের একটা অপশন আছে। তো এইটাতে যদি ক্লিক করে দেন, তো দেখতে পারবেন এখানে কিন্তু 24 হর্স লেখা আছে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অফ। আপনারা যদি এখানে ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আপনার মেসেজটা আপনারা রেগুলারই যেরকমভাবে মেসেজ করতেছেন সেরকমভাবে থেকে যাবে। আর যদি আপনারা এটাতে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার মেসেজটা 24 ঘন্টা পর অটোমেটিকলি ব্যানিশ হয়ে যাবে। সো আমি যদি এখানে দেখেন ক্লিক করে যদি তাকে একটি মেসেজ দেই, আমি যদি তাকে মেসেজ দেই, তো দেখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটু দেখেন, এখানে কিন্তু এই যে পাশেই কিন্তু লেখা আছে 23 হর্স, এইচ দিয়ে বোঝানো হচ্ছে ঘন্টা। সো এভাবে কিন্তু আপনারা এখন মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। আর এটা হচ্ছে মেসেঞ্জারের খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। সো এরকম যদি আরও সুন্দর সুন্দর আপডেট পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।